পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নাকি গন্ধ পেয়ে গিয়েছে বারুদের? একের পর এক দেশ শুধু রক্ত জড়াচ্ছে, যেমন আজ থেকে শুরু হয়ে গিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তাহলে আমরা কি ভাবব? তৃতীয় বিশ্বযুদ্ধকে আগমন জানাচ্ছে গোটা পৃথিবীর বিশেষজ্ঞরা। কুখ্যাত অ্যাপস্টেইনের নথিতে ট্রাম্পের নাম রয়েছে, অ্যাটর্নি জেনারেলই তাকে জানিয়েছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে আজ শুক্রবার সকালেও সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন থাই সেনাবাহিনী। তারা বলেন, হামলায় কম্বোডিয়ার বাহিনী ভারী অস্ত্রের পাশাপাশি রকেটও ব্যবহার করেছেন। থাই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেন, কম্বোডীয় বাহিনীর ভারী অস্ত্র এবং ফিল্ড আর্টিলারি ও BM-21 রকেট সিস্টেম ব্যবহার করে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই থাই সেনারা পাল্টা হামলা চালিয়েছেন। আগের দিন গতকাল বৃহস্পতিবার সীমান্তে উভয় পক্ষের গোলাবর্ষণে কমপক্ষে 11 জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দুটির মধ্যে পুরনো সীমান্ত উত্তেজনা এক বিরল সশস্ত্র সংঘাতে রূপ নিল। দেশীয় সীমান্তে বিতর্কিত একটি হামলায় সকালে সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করেন। প্রথমে হালকা অস্ত্র থেকে গুলিবর্ষণের মাধ্যমে শুরু হওয়া এই সংঘর্ষ পরে ভারী গোলাবর্ষণে রূপ নেয়। অন্তত 6 স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এলাকাগুলোর উপর সার্বভৌমত্ব নিয়ে বহু বছর ধরেই দুই পক্ষের বিতর্ক চলছে। এ সংঘাতে থাইল্যান্ড 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছেন। এর মধ্যে একটি দিয়ে কম্বোডিয়ার সামরিক অবস্থানে আঘাত হানা হয়। থাই সামরিক বাহিনীর ভাষ্যমতে এই বিমান হামলার উদ্দেশ্য ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা। অন্যদিকে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে বেপরোয়া ও নৃশংস সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দেন। দুই দেশের মধ্যে গত 13 বছরে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। গত বুধবার থাইল্যান্ড নেমপম থেকে নিজের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে ও কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে থাই সেনাবাহিনীর একজন সদস্য স্থলমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড দাবি করে মাইনটি প্রতিপক্ষ বাহিনীর সদস্যরাই সম্প্রতি পুঁতে রেখেছিলেন। কম্বোডিয়া এ দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। এই সংঘাত নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে থাইল্যান্ড দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগিট নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, থাই কম্বোডিয়ার সীমান্তে সহিংসতা বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বেসামরিক মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে শোকাহত। অবিলম্বে সংঘর্ষ বন্ধ এবং বেসামরিক জনগণের সুরক্ষা ও সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গত মে মাসের শেষ দিকে একটি সংক্ষিপ্ত সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর থেকেই দুই দেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে সীমান্তের দুই পাশেই সেনা বাড়ানো হয় এবং কূটনৈতিক টানাপোড়েনে থাইল্যান্ডের জোট সরকার প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। থাইল্যান্ড বলেছে, দেশটির 3টি প্রদেশে গতকাল হামলায় 12 জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে 11 জনই বেসামরিক নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে 8 বছরের শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও 31 জন। কম্বোডিয়া হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচেই বলেন, আমরা এর নিন্দা জানাই। সংঘর্ষের সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ভারী অস্ত্র ব্যবহার করা হয়, যা লড়াইয়ের ক্ষেত্রের বাইরে ঘটেছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এভাবে বল প্রয়োগ করা হয়েছে। ফুমথাম আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই রয়েছি এবং আলোচনা হওয়া উচিত, কিন্তু যা হয়েছে তা একরকম উস্কানি, আর আমরা আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছি।